আজকে আমরা থার্ড উইক থেকে শুরু করব। সো থার্ড উইকে প্রথমে কি হয়, কেউ বলতে পারবা যে থার্ড উইক আসছে, আমরা কি দিয়ে বুঝতে পারি থার্ড উইক আসছে? থার্ড উইক শুরু হয়েছে, আমরা কি দেখে বুঝতে পারবো থার্ড উইক শুরু হয়েছে? আচ্ছা, আমি বলে দিই, এটা হচ্ছে প্রিমিটিভ স্টিক। অ্যাপিয়ারেন্স অফ প্রিমিটিভ স্টিক, এটা ভাইবাতে জিজ্ঞেস করা হয়। অ্যাপিয়ারেন্স অফ প্রিমিটিভ স্টিকটা দেখেই আমরা বুঝতে পারি থার্ড উইক শুরু হয়েছে। সো আমরা চলে যাই, হোয়াট ইজ অ্যাকচুয়ালি প্রিমিটিভ স্টিক। এখানে খেয়াল করো, এটা হচ্ছে গিয়ে এমব্রায়োনিক ডিস্ক, দিস ইজ দ্য এমব্রায়োনিক জার্ম ডিস্ক। সো প্রিমিটিভ স্টিক ইজ এ longitudinal ridge. Primitive stick is a longitudinal ridge, appears in the midline at the caudal end of the dorsal aspect of the bilaminar germ disc. এটা হচ্ছে গিয়ে bilaminar germ disc, longitudinal ridge যেটা মিডলাইনে থাকতেছে, at the caudal end of the, এটা caudal end আর এটা cephalic end, এটা caudal end, of the dorsal aspect of the bilaminar germ disc. This longitudinal ridge is called primitive stick. তাইলে এই longitudinal ridgeকেই বলা হচ্ছে primitive stick. তাইলে বাইলেমিনার জার্ম ডিস্কের এটা ডরসাল অ্যাসপেক্ট, এটা হচ্ছে কর্ডাল এন্ড, এটা হচ্ছে ক্যাফালিক এন্ড। আমরা দেখে বুঝতেছি ওরোফেরিঞ্জিয়াল মেমব্রেন দেখে বুঝতেছি ক্যাফালিক এন্ড, আর ক্লোকাল মেমব্রেন দেখে বুঝতেছি এটা হচ্ছে কি কর্ডাল এন্ড। তাহলে কর্ডাল এন্ডে মিড লাইন বরাবর যে লঙ্গিটিউডিনাল রিজ থাকতেছে তাকে বলতেছি আমরা প্রিমিটিভ স্টিক। সো প্রিমিটিভ স্টিক অ্যাপেয়ার করবে 15 to 16 ডেতে। প্রিমিটিভ স্টিক অ্যাপেয়ার করে 15th to 16th ডেতে। তাহলে প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ারেন্স করছে, অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারি এখন এমব্রায়োটা থার্ড উইকে আছে। তাহলে থার্ড উইকের কি কি ইভেন্ট আছে, হোয়াট আর দ্য ইভেন্টস অফ থার্ড উইকে কি কি ইভেন্ট আছে? প্রথমে হচ্ছে গিয়ে অ্যাপিয়ারেন্স অফ প্রিমিটিভ স্টিক, প্রথমে বললাম। প্রিমিটিভ স্টিকের পরে ফরমেশন অফ প্রিমিটিভ স্টিক, পরে হচ্ছে গিয়ে প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ার করার পরে হবে গ্যাস্ট্রুলেশন ইজ দ্য প্রসেস অফ ফরমেশন অফ 3 জার্ম লেয়ার, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম অ্যান্ড মেসোডার্ম। এই 3টা জার্ম লেয়ার তৈরির যে প্রসেস সেটা হচ্ছে গিয়ে গ্যাস্ট্রুলেশন। যদি প্রিমিটিভ স্টিক না থাকে তাইলে কিন্তু গ্যাস্ট্রুলেশন হবে না। তাইলে 15 থেকে 16তম দিনে প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ার করতেছে, দেন হচ্ছে গ্যাস্ট্রুলেশন। তাহলে 2টা পয়েন্ট পাইলাম আমরা। এখানে 4টা ইভেন্ট হচ্ছে গিয়ে থার্ড উইকে। প্রথম হচ্ছে প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ারেন্স, এরপর হচ্ছে গিয়ে গ্যাস্ট্রুলেশন, এরপর হচ্ছে গিয়ে নটোকর্ড ফরমেশন অফ নটোকর্ড। 4 নাম্বার হচ্ছে গিয়ে নিউরোলেশন, 4 নাম্বার হচ্ছে গিয়ে নিউরোলেশন। আচ্ছা, তাইলে আমরা 4টা জিনিস পাইলাম: প্রিমিটিভ স্টিক, গ্যাস্ট্রুলেশন, notochord formation, new relation. These are the events of third week. এখন আমরা আসি প্রিমিটিভ স্টিকের ডেফিনেশন। আমরা জানলাম প্রিমিটিভ স্টিকের কি কি পার্ট আছে। এখানে খেয়াল করো, এটা হচ্ছে প্রিমিটিভ স্টিকের কেফালিক এন্ডে এখানে থাকে প্রিমিটিভ নোড। এই প্রিমিটিভ নোডের মধ্যে যে ডিপ্রেশন থাকে তাকে বলা হয় প্রিমিটিভ পিট। এটা হচ্ছে কি প্রিমিটিভ স্টিক। এটা ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য বাইলেমিনার জার্ম ডিস্ক। এখানে বাইলেমিনার জার্ম ডিস্ক উপরেটা হচ্ছে গিয়ে এপিব্লাস্ট, এটা হচ্ছে গিয়ে হাইপোব্লাস্ট। হাইপোব্লাস্ট হচ্ছে গিয়ে এমবায়োব্লাস্টের 2টা লেয়ার, হচ্ছে গিয়ে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট। ক্যাফালিক এন্ড কীভাবে বুঝবো? ওরোফেরিঞ্জিয়াল মেমব্রেন দেখে। আর কর্ডাল এন্ড কীভাবে বুঝবো? এখানে থাকবে ক্লোকাল মেমব্রেন, আর এটা হচ্ছে কি ওয়াল অফ দ্য ইয়ক স্যাক। সো এই প্রিমিটিভ স্টিকটা অ্যাপিয়ার করলো 15 to 16 ডে। সো গ্যাস্ট্রুলেশন ইজ দ্য প্রসেস বাই উইচ all 3 germ layers establishes. So it is the process of formation of all 3 germ layer, ectoderm, endoderm and mesoderm. This is the gastrulation.
So gastrulation begins with formation of primitive stick on the surface of epiblast. তাহলে এপিব্লাস্টের সারফেসের মধ্যে প্রিমিটিভ স্টিক ফর্মেশন হয়ে গ্যাস্ট্রুলেশনটা শুরু হচ্ছে। গ্যাস্ট্রুলেশন বিগিনস উইথ ফর্মেশন অফ প্রিমিটিভ স্টিক অন দ্য সারফেস অফ এপিব্লাস্ট। সো 15 to 16 ডেতে প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ার করতেছে। এটা ক্লিয়ারলি ভিজিবল এজ এ ন্যারো গ্রুভ উইথ স্লাইটলি বালজিং অন আইদার সাইড অন দ্য dorsal aspect of the bilaminar germ disc. সো কেফালিক এন্ড অফ দ্য স্টিক প্রিমিটিভ নোড থাকবে, প্রিমিটিভ নোডের মধ্যে একটা স্লাইটলি এলিভেটেড এরিয়া থাকবে, তার নাম হচ্ছে কি প্রিমিটিভ পিট। আমি গ্যাস্ট্রুলেশনের প্রসেস বলতেছি এখন, গ্যাস্ট্রুলেশন কীভাবে হচ্ছে। এই প্রিমিটিভ পিট দিয়ে সেলস অফ এপিব্লাস্ট, এই যে এপিব্লাস্টের সেলগুলো আছে, এই প্রিমিটিভ পিট দিয়ে এই সেলগুলো মাইগ্রেট করা শুরু করবে। সেলস অফ এপিব্লাস্ট begins to migrate towards the primitive stick, and as they reach in the region of the primitive stick they become flask shape. তারা প্রিমিটিভ স্টিকে যখন চলে আসবে তারা হয়ে যাবে ফ্লাস্ক শেপ। দ্য সেলস অফ দ্য এপিব্লাস্ট বিকাম ফ্লাস্ক শেপ। তারপরে ডিটাচ দেমসেলফ ফ্রম দ্য এপিব্লাস্ট, তারা এপিব্লাস্ট থেকে আলাদা হয়ে যাবে এবং তারা এই প্রিমিটিভ পিট বরাবর তারা ইনওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে ঢুকতে থাকবে, তাকে বলা হয় ইনভেজিনেশন। এই ইনওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে ঢুকতেছে, এই দেখো এই দিক দিয়ে প্রিমিটিভ নোড, প্রিমিটিভ স্টিক এদিক দিয়ে ঢুকতেছে এই সেলস অফ দ্য এপিব্লাস্ট ফ্লাস্ক, এগুলো ফ্লাস্ক শেপ। এই ঢোকাটাকে বলতেছে ইনভেজিনেশন, ইনওয়ার্ড মুভমেন্ট নোন অ্যাজ ইনভেজিনেশন। এই সেলগুলো ভিতর দিকে আসে হাইপোব্লাস্ট, এই ইয়েলো কালার সেলগুলো হচ্ছে কি হাইপোব্লাস্টগুলোকে ডিসপ্লেস করে দিবে, তাদের জায়গা থেকে সরায় দিবে। তো সরায় দেওয়ার পরে এখানে নতুন একটা সেল লেয়ার ফর্ম করবে, এটা হচ্ছে কি এন্ডোডার্ম। এই জার্ম লেয়ারটা ফর্ম করবে এন্ডোডার্ম। সো এপিব্লাস্ট সেলগুলা ইনভেজিনেট করে হাইপোব্লাস্ট সেলকে ডিসপ্লেস করবে এবং ফর্ম করবে এন্ডোডার্ম। তারপরে বিটুইন এপিব্লাস্ট, এই নীলগুলো হচ্ছে কি এপিব্লাস্ট সেল আর এন্ডোডার্মের মাঝখানে কিছু সেল এসে জায়গা নেবে, এখানে ফর্ম করবে মেসোডার্ম। তাইলে এন্ডোডার্ম পাইলাম সবার প্রথমে, তাহলে কোয়েশ্চেন করা হয় সবার প্রথমে কোন জার্ম লেয়ার পাবো, সেটা হচ্ছে গিয়ে এন্ডোডার্ম। তারপরে কোনটা পাবো, তারপর হচ্ছে মেসোডার্ম। আর সবার শেষে বাকি যে সেলগুলো এপিব্লাস্টের থেকে যাবে, বাকি থাকবে, এই সেলগুলোকে বলবো একটোডার্ম। সো আলটিমেটলি সবার প্রথমে ফর্ম হবে এন্ডোডার্ম, দেন মেসোডার্ম, দেন একটোডার্ম। তাইলে এগুলো কোন সেল থেকে আসতেছে, এপিব্লাস্ট সেল না হাইপোব্লাস্ট সেল থেকে? তাইলে এই তিনটা জার্ম লেয়ারই আসতেছে এপিব্লাস্ট সেল থেকে। কোয়েশ্চেন করা হয় একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম কোন সেল থেকে আসতেছে এপিব্লাস্ট থেকে। সো দিস ইজ দ্য প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন। তাইলে এখানে এমব্রায়োনিক ডিস্কের মধ্যে প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ার করতেছে 15 to 16 ডেতে। তারপরে এপিব্লাস্ট সেলগুলা প্রিমিটিভ স্টিকে আসবে, আসার পরে ফ্লাস্ক শেপ হয়ে যাবে। প্রিমিটিভ নোড প্রিমিটিভ পিট দিয়ে ইনভিজিনেট করবে, ইনভিজিনেট করে সেলগুলা হাইপোব্লাস্ট সেলগুলাকে ডিসপ্লেস করে দিবে, ফর্ম করবে এন্ডোডার্ম এবং এপিব্লাস্ট সেলের মাঝখানে কিছু সেল জায়গা করে নিবে, তাদেরকে বলতেছে মেসোডার্ম, সে ফর্ম করবে মেসোডার্ম। এবং বাকি যে সেলগুলো থেকে যাবে এপিব্লাস্টের মধ্যে সেগুলোকে বলা হয়, সেগুলো ফর্ম করবে একটোডার্ম। তাহলে সবার শেষে ফর্ম করতেছে একটোডার্ম। এর মাধ্যমে আমরা তিনটা জার্ম লেয়ার পাইলাম। এই প্রসেসের নাম হচ্ছে গ্যাস্ট্রুলেশন। এখন আসো প্রিমিটিভ স্টিক। এই যে প্রিমিটিভ স্টিক বললাম আমরা, এই প্রিমিটিভ স্টিকের ফেট কি? হোয়াট ইজ দ্য ফেট অফ প্রিমিটিভ স্টিক? প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ার করে 15 to 16 ডে, এটা খুব ইম্পর্ট্যান্ট, সবাই মনে রাখবা। এই প্রিমিটিভ স্টিকটা ফর্ম করলে অ্যাক্টিভলি ফর্ম, ফেট অফ দ্য প্রিমিটিভ স্টিক হচ্ছে ইট অ্যাক্টিভলি ফর্মস ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডার্ম। এটা ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডার্ম ফর্ম করে এই প্রিমিটিভ স্টিক, এবং এটা রিগ্রেশন হয়। এই প্রিমিটিভ স্টিকটা রিগ্রেসেস ক্রেনিওকর্ডালি এটা রিগ্রেশন হবে অ্যান্ড কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার বাই দ্য এন্ড অফ 4th উইক। এবং 4th উইকের দিকে এটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে যাবে। প্রিমিটিভ স্টিক 4th উইকের দিকে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে যাবে, আর এটা আলটিমেটলি অ্যাক্টিভলি ফর্ম করবে ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডার্ম। এটা হচ্ছে ফেট অফ প্রিমিটিভ স্টিক। এখন তোমাদেরকে একটা কন্ডিশন দেখাই, এটাকে বলা হয় স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা।
এই যে ছবি দেখতেছো স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা, হ্যাঁ, এটা হচ্ছে একটা টিউমার অ্যাসোসিয়েটেড উইথ গ্যাস্ট্রুলেশন। স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমাটা হচ্ছে গিয়ে টিউমার অ্যাসোসিয়েটেড উইথ গ্যাস্ট্রুলেশন। remnant of primitive stick persist in the sacrococcygeal region sometimes, মাঝে মাঝে প্রিমিটিভ স্টিকের রেমনেন্টটা থেকে যায়, পারসিস্ট করে কোন রিজিয়নে? স্যাক্রোকক্সিজিয়াল রিজিয়নে। এবং এই সেলের ক্লাস্টারগুলা, এই ক্লাস্টার অফ প্লুরিপোটেন্ট সেল প্রলিফারেট অ্যান্ড ফর্ম টিউমার, এই টিউমারের নাম হচ্ছে স্যাক্রোকক্সিজিয়াল টিউমার। এই টিউমারটা কমনলি কন্টেইন করে টিস্যু ফ্রম অল থ্রি জার্ম লেয়ার, একটোডাম, এন্ডোডাম, মেসোডাম, এবং এটা একটা কমন টিউমার ইন কেস অফ নিউবর্ন। এটা নিউবর্নের ক্ষেত্রে এই স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা একটা কমন টিউমার। তাহলে এটা প্রিমিটিভ স্টিকের গ্যাস্ট্রুলেশনের জন্য একটা টিউমার অ্যারাইজ করতেছে। যদি প্রিমিটিভ স্টিক রেমনেন্টটা থাকে যায়, পারসিস্ট করে, তাইলে এই টিউমারটা অ্যারাইজ করে। তাহলে এই ছিল নটোকর্ড, প্রিমিটিভ স্টিক দেন গ্যাস্ট্রুলেশন। এখন আমরা চলে আসি নটোকর্ডে। হোয়াট ইজ নটোকর্ড? ফর্মেশন অফ নটোকর্ড। আমরা ইভেন্টস পাইছিলাম থার্ড উইকেট, প্রথমে অ্যাপিয়ারেন্স অফ প্রিমিটিভ স্টিক, দেন হচ্ছে গিয়ে গ্যাস্ট্রুলেশন ইন দ্য প্রসেস অফ ফর্মেশন অফ অল থ্রি জার্ম লেয়ার। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় গ্যাস্ট্রুলেশনের ডেফিনেশন, এরপরে নটোকর্ড ফর্মেশন। নটোকর্ডটা কি? নটোকর্ড ইজ এ মিডলাইন স্ট্রাকচার। নটোকর্ডটা হচ্ছে একটা মিডলাইন স্ট্রাকচার দ্যাট ডেভেলপস ইন দ্য রিজিয়ন অফ লাইং ইন বিটুইন ক্রেনিয়াল এন্ড অফ দ্য প্রিমিটিভ স্টিক। এটা হচ্ছে গিয়ে প্রিমিটিভ স্টিক, এটা হচ্ছে ক্রেনিয়াল এন্ড, আর এটা হচ্ছে গিয়ে কর্ডাল এন্ড অফ দ্য প্রোকর্ডাল প্লেট, এটাকে বলা হয় প্রোকর্ডাল প্লেট। এই প্রোকর্ডাল প্লেটের কর্ডাল এন্ড এবং ক্যাফালিক এন্ড অফ দ্য প্রিমিটিভ স্টিক, তাদের মাঝখানে যে মিডলাইন স্ট্রাকচার তাকেই বলা হয় নটোকর্ড। এটা একটা সেলুলার রড অফ মেসোডার্মাল অরিজিন, সেলুলার রড অফ মেসোডার্মাল অরিজিন। তাহলে খেয়াল করো, কর্ডাল এন্ড অফ দ্য প্রোকর্ডাল প্লেট এবং ক্যাফালিক এন্ড অফ দ্য প্রিমিটিভ স্টিক, ইন বিটুইন, তাদের মাঝখানে মিড লাইনের যে স্ট্রাকচার থাকবে সেটা হচ্ছে নটোকর্ড। সো নটোকর্ড কিভাবে ডেভেলপ করে? নটোকর্ড ডেভেলপস ফ্রম দ্য সেলস অফ প্রিমিটিভ নোট। এটা হচ্ছে কি প্রিমিটিভ নোট। এখানে যে ডায়ালেটেড পোর্শন দেখতেছো এটাকে বলতেছে হ্যানসেনস নোট বা প্রিমিটিভ নোট। তাইলে এই প্রিমিটিভ নোটের সেল থেকে ডেভেলপ করতেছে এই নটোকর্ড। এই প্রিমিটিভ নোটটা হচ্ছে গিয়ে রাউন্ডেড ক্রেনিয়াল এন্ড অফ দ্য প্রিমিটিভ স্টিক, ক্রেনিয়াল এন্ডের রাউন্ডেড পোর্শনটাকে বলতেছে প্রিমিটিভ নট। এই প্রিমিটিভ নটের সেল থেকে তৈরি হচ্ছে নটোকর্ড। সো নটোকর্ড তৈরির কয়েকটা প্রসেস আছে, এখানে আমরা ছবিতে কয়েকটা প্রসেস দেখি। প্রথমে ফর্মেশন হবে নটোকর্ডাল প্রসেস। তাহলে দেখো এটা ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডাম, এই ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডামের মধ্যে প্রথমে ফর্মেশন হচ্ছে নটোকর্ডাল প্রসেস। দেন এইটা একটা ক্যানেল তৈরি করবে, তার নাম হচ্ছে কি নটোকর্ডাল ক্যানেল, ফর্মেশন অফ নটোকর্ডাল ক্যানেল। নটোকর্ড ফর্মেশনের কয়েকটা স্টেজের কথা বলতেছি। নাম্বার 1 ফর্মেশন অফ নটোকর্ডাল প্রসেস, নাম্বার 2 ফর্মেশন অফ নটোকর্ডাল ক্যানেল। এই ক্যানেলটা পরবর্তীতে ফ্ল্যাটেন হয়ে প্লেট ফর্ম করবে, ফর্মেশন অফ নটোকর্ডাল প্লেট। অ্যান্ড দেন at last formation of definitive notochord. This is the definitive notochord. তাহলে চারটা স্টেজ নটোকর্ড ফর্মেশনের, নটোকর্ডাল প্রসেস ফর্মেশন হবে প্রথমে, formation of notochordal process, then formation of notochordal canal, then formation of notochordal plate, and then formation of notochordal definitive notochord. So these are the stages of formation of notochord. Without notochord there will be no central nervous system, so we won't get brain and spinal cord. আমরা notochord ছাড়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পাবো না, কারণ we know that notochord is the secondary organizer. Notochord is the secondary organizer, and without primitive stick there will be no gastrulation. Without primitive stick, a primitive stick ছাড়া there will be no gastrulation,
because primitive stick is the primary organizer. Primitive stick is the primary organizer. তাহলে what is organizer? Organizer কি পরীক্ষার সময় এটা হঠাৎ জিজ্ঞেস করা হতে পারে। Organizer কি? Organizer are the embryonic tissue which have the capacity to differentiate into neighboring tissue. তাহলে these are the embryonic tissue which have the capacity to differentiate into neighboring tissue. These are the organizer. Organizer কয় ধরনের আছে? 3 ধরনের আছে। প্রাইমারি অর্গানাইজার, সেকেন্ডারি অর্গানাইজার অ্যান্ড টারশিয়ারি অর্গানাইজার। প্রাইমারি অর্গানাইজার বলা হয় এই প্রিমিটিভ স্টিককে। এই প্রিমিটিভ স্টিকের মাধ্যমে যে প্রসেসটা হচ্ছে এটা হচ্ছে গ্যাস্টুলেশন। সেকেন্ডারি অর্গানাইজার বলা হচ্ছে এই নটোকর্ডকে। সেকেন্ডারি নটোকর্ড ইজ কল্ড সেকেন্ডারি অর্গানাইজার বিকজ it induces the process of neurulation. সে তৈরি করতেছে, সে নিউরুলেশন প্রসেস ইন্ডাক্ট করতেছে। দিস ইজ দ্য সেকেন্ডারি অর্গানাইজার কল্ড নটোকর্ড। তাহলে নটোকর্ড ছাড়া আমরা নিউরুলেশন হবে না এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা পাবো না, ব্রেন স্পাইনাল কর্ড। অ্যান্ড টারশিয়ারি অর্গানাইজার ইজ দ্য নিউরাল টিউব। টারশিয়ারি অর্গানাইজার ইজ দ্য নিউরাল টিউব। সো এখন আমরা আসি নটোকর্ডের ফাংশন। সো ফাংশন অফ নটোকর্ড, এখানে নটোকর্ডের ফাংশন কি কি আছে আমাদের ফাংশন জানা থাকা লাগবে। টারশিয়ারি অর্গানাইজার হচ্ছে নিউরাল টিউব। নটোকর্ডের ফাংশন, ইট ফর্মস দ্য সেন্ট্রাল এক্সিস অফ দ্য ডেভেলপিং এমব্রায়ো। নাম্বার 1, নটোকর্ডটা সেন্ট্রাল এক্সিস অফ দ্য ডেভেলপিং এমব্রায়ো ফর্ম করতেছে। ইট ফর্মস দ্য সেন্ট্রাল এক্সিস। নাম্বার 2, এটা যেহেতু সেকেন্ডারি অর্গানাইজার, thus it induces the formation of neural tube. It induces the formation of neural tube or formation of central nervous system, এটা বলতে পারো। সো এগুলা বলতে পারো ফাংশন অফ নটোকর্ড। দেন আসো ফেট অফ নটোকর্ড। নটোকর্ড আলটিমেটলি কি হবে? নটোকর্ড ডিসঅ্যাপিয়ার্স লেটার, এটা পরবর্তীতে ডিসঅ্যাপিয়ার করে, বাট ইট রেমনেন্টস, এটা রেমনেন্ট দুইটা হইতে পারে। ইট হ্যাজ 2 রেমনেন্ট, এটা দুইটা রেমনেন্ট হইতে পারে। একটা হচ্ছে গিয়ে আমরা জানি ইন্টারভার্টিবাল ডিস্কের দুইটা ভার্টিবাল মাঝখানে যে ডিস্ক থাকে, ইন্টারভার্টিবাল ডিস্কের দুইটা স্ট্রাকচার আছে। ইনার স্ট্রাকচার হচ্ছে গিয়ে নিউক্লিয়াস পালপোসাস আর আউটার স্ট্রাকচার হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। সো নটোকর্ডটা নিউক্লিয়াস পালপোসাস হিসেবে সে রেমনেন্ট হিসেবে থাকতে পারে, ফর্ম করতে পারে নিউক্লিয়াস পালপোসাস অফ দ্য ইন্টারভার্টিবাল ডিস্ক, একটা রেমনেন্ট। আর দ্বিতীয় রেমনেন্ট হচ্ছে গিয়ে সে এপিক্যাল লিগামেন্ট অফ ড্যান্স, সেকেন্ড সার্ভাইক্যাল ভার্টিব্রা বলা হচ্ছে এক্সিস। এক্সিসের মধ্যে যে ড্যান্স থাকতেছে বা অডন্টয়েড প্রসেস থাকতেছে, ওইখানটা লিগামেন্ট তোমরা পড়ছো, এপিক্যাল লিগামেন্ট অফ ড্যান্স, ওইটা ফর্ম করতে পারে। দুইটা রেমনেন্ট হইতে পারে রেমনেন্ট। দিস আর দ্য ফেট অফ নটোকর্ড। তাহলে নটোকর্ডের ফেট জানলাম, ফাংশন জানলাম, আমরা স্টেজ জানলাম, নটোকর্ডের ডেফিনিশন জানলাম। সো এটা হচ্ছে কি 3 নাম্বার কথা, ফর্মেশন অফ নটোকর্ড থার্ড উইকের ইভেন্টে। আর লাস্ট কথা হচ্ছে কি নিউরুলেশন। নিউরুলেশন, তাহলে নিউরুলেশন নাম শুনে বুঝতে পারতেছো নিউরুলেশন জিনিসটা কি। সো নিউরুলেশন ইজ দ্য প্রসেস ওয়ার বাই নিউরাল প্লেট ফর্মস দ্য নিউরাল টিউব। সো পরীক্ষায় যদি জিজ্ঞেস করা হয় নিউরুলেশন জিনিসটা কি, হোয়াট ইজ নিউরুলেশন? নিউরুলেশন ইজ দ্য প্রসেস whereby the neural plate forms the neural tube. So it is the process whereby the neural plate form the neural tube. Neural plate থেকে এই neural plate থেকে neural tube formation হবে, এই প্রসেসের নাম নিউরুলেশন। সো নিউরুলেশনের মাধ্যমে আমরা এখানে নার্ভাস সিস্টেমটা পাচ্ছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো নিউরুলেশন, হোয়াট ইজ নিউরাল টিউব? নিউরাল টিউব কি? Neural tube is a tubular structure which develops from neuroectoderm from which central nervous system develops.
So neural tube is a tubular structure which develops from neuroectoderm, from which central nervous system develops. এটা কখন শুরু হবে? এটা শুরু হবে, নিউরাল টিউব ফর্মেশন শুরু হবে বিগিনিং অফ থার্ড উইক। বিগিনিং অফ থার্ড উইক, তাইলে নিউরেলেশন শুরু হচ্ছে কখন? বিগিনিং অফ থার্ড উইক। থার্ড উইকের শুরুতেই নিউরেলেশন শুরু হচ্ছে, এবং এইটা নিউরাল টিউব ফর্মেশনও শুরু হচ্ছে বিগিনিং অফ থার্ড উইকে। কার মাধ্যমে? বাই দ্য ইনফ্লুয়েন্স অফ নোটোকর্ড। নোটোকর্ডের, যেহেতু এটা সেকেন্ডারি অর্গানাইজার নোটোকর্ড, তার ইনফ্লুয়েন্সের মাধ্যমে নিউরাল টিউব ফর্মেশন শুরু হবে এবং নিউরেলেশন শুরু হবে বিগিনিং অফ থার্ড উইক। তাহলে নিউরাল টিউবটা তৈরি হইল বিগিনিং অফ থার্ড উইকে। এট দ্য এন্ড অফ দ্য থার্ড উইক ল্যাটারাল এজেস অফ দ্য নিউরাল প্লেট, এই যে নিউরাল প্লেটের ল্যাটারাল এজ, এই নিউরাল প্লেটের ল্যাটারাল এজ কি হবে? এলিভেটেড টু ফর্ম নিউরাল ফোল্ড। এই নিউরাল প্লেটের ল্যাটারাল এজটা এলিভেটেড হবে এবং ফর্ম করবে নিউরাল ফোল্ড। এট দ্য এন্ড অফ থার্ড উইক, বিগিনিং অফ দ্য থার্ড উইকে নিউরাল টিউব ফর্মেশন হয়েছে, এন্ড অফ দ্য থার্ড উইকে ল্যাটারাল এজ অফ দ্য নিউরাল টিউবটা এলিভেটেড হয়েছে এবং নিউরাল ফোল্ড ফর্ম করছে, ফর্মেশন অফ নিউরাল ফোল্ড। নিউরাল প্লেট থেকে নিউরাল ফোল্ড হবে এবং মাঝখানে একটা ডিপ্রেশন তৈরি হবে। এই ডিপ্রেশনের নাম, মিড লাইন ডিপ্রেশনকে বলা হয় নিউরাল গ্রুভ। নিউরাল গ্রুভ আমরা অন্য একটা ছবিতে দেখি, এই ছবিতে আমরা এগুলো পাবো। এই মাঝখানে মিড লাইন ডিপ্রেশনের নাম হচ্ছে নিউরাল গ্রুভ, এবং এখানে নিউরাল প্লেটটা ল্যাটারাল এজ এলিভেটেড হয়ে ফর্ম করতেছে নিউরাল ফোল্ড। সো এরপরে কি হবে? গ্র্যাজুয়ালি দ্য নিউরাল ফোল্ড অ্যাপ্রোচ ইচ আদার ইন দ্য মিড লাইন। এই নিউরাল ফোল্ড দুইটা একটা আরেকটার দিকে কাছাকাছি আসবে এবং বিকাম ফিউজ, দুইটা একসাথে মিলে যাবে। নিউরাল ফোল্ড দুইটা একসাথে হয়ে মিলে যাবে মিড লাইনে, এবং ফিউশন শুরু হবে সার্ভাইকেল রিজিয়নে। সার্ভাইকেল রিজিয়নে ফিফথ সোমাইটাল লেভেলে ফিউশনটা শুরু হবে এবং প্রসিড করবে এই ফিউশনটা ক্রেনিও কর্ডালি, ক্রেনিয়াম থেকে কর্ডালি, ক্রেনিও কর্ডালি, এর উপর থেকে নিচে, এই ক্রেনিও কর্ডালি এই ফিউশনটা প্রসিড করবে আনটিল ফিউশন ইজ কমপ্লিট। ফিউশন কমপ্লিট হওয়া পর্যন্ত এই নিউরাল টিউবটা, এখানে দেখো ফিউশন হচ্ছে, দুইটা নিউরাল ফোল্ড একটা আরেকটা কাছাকাছি চলে আসতেছে, ফিউশন হচ্ছে। ফিউশন কমপ্লিট হওয়া পর্যন্ত এমনিওটিক ক্যাভিটির সাথে এই নিউরাল টিউবটা কমিউনিকেট করবে দুইটা ছিদ্রর মাধ্যমে। উপরের দিকে এটার নাম হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র নিউরোপোর, আর নিচের দিকে এটার নাম হচ্ছে গিয়ে পোস্টেরিয়র নিউরোপোর। অ্যান্টেরিয়র নিউরোপোর, পোস্টেরিয়র নিউরোপোরের মাধ্যমে এই নিউরাল টিউবটা এমনিওটিক ক্যাভিটির সাথে যোগাযোগ করবে বা কমিউনিকেট করবে। এখন এই দেখো, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র নিউরোপোর। এটা 23rd ডে, 23 দিনের একটা এমব্রায়ো। অ্যান্টেরিয়র নিউরোপোর, এটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র নিউরোপোর। এই যেগুলো দেখা যাচ্ছে এগুলা সেগমেন্টাল ব্লক অফ পাইরেক্সিয়াল মেসোডাম, এগুলাকে বলা হয় সোমাইট। দিজ আর দ্য সোমাইট। হোয়াট ইজ সোমাইট? পরীক্ষায় জিজ্ঞেস করবে, আনসার করবা সেগমেন্টাল ব্লক অফ পাইরেক্সিয়াল মেসোডাম। পাইরেক্সিয়াল মেসোডামের সেগমেন্টাল ব্লককে বলা হয় সোমাইট। তাইলে অ্যান্টেরিয়র নিউরোপোর পরে কোয়েশ্চেন তোমাদের করা হবে, অ্যান্টেরিয়র নিউরোপোর কখন ক্লোজ হয়? অ্যান্টেরিয়র নিউরোপোর ক্লোজ হবে অ্যারাউন্ড 25th ডে এবং পোস্টেরিয়র নিউরোপোর ক্লোজ হবে অ্যারাউন্ড 28th ডে। তাহলে অ্যান্টেরিয়র নিউরোপোর 25তম দিনে বন্ধ হবে এবং 28তম দিনে বন্ধ হবে পোস্টেরিয়র নিউরোপোর। এই প্রশ্নটা করা হয় তোমাদেরকে। এরপরে নিউরেলেশন কমপ্লিট হইল, নিউরেলেশন ইজ দেন কমপ্লিটেড। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই ক্লোজ টিউবুলার স্ট্রাকচার। এখানে ন্যারো কর্ডাল এন্ড আর ব্রডার ক্যাফালিক এন্ড। সো ব্রডার ক্যাফালিক এন্ড ফর্ম করবে ব্রেইন, আর ন্যারো কর্ডাল এন্ড ফর্ম করবে স্পাইনাল কর্ড। ব্রডার ক্যাফালিক এন্ড ফর্ম করবে ব্রেইন, ব্রেইন ভেসিকল ফর্ম করবে, ব্রেইন ভেসিকল থেকে ফর্মেশন হবে ব্রেইন, অ্যান্ড ন্যারো কর্ডাল এন্ড থেকে ফর্ম করবে স্পাইনাল কর্ড। সো দিস ইজ দ্য প্রসেস অফ নিউরেলেশন। তাইলে আমরা আবার দেখলাম এখানে নিউরাল প্লেটের লেটারাল মার্জিনটা এলিভেট করবে, এলিভেট করে ফর্ম করবে নিউরাল ফোল্ড, মাঝখানে থাকবে নিউরাল গ্রুভ। নিউরাল ফোল্ডটা দুইটা একটার সাথে ফিউশন হবে
ফিউশন ক্রেনিওকর্ডালি প্রসিড করবে এবং এখানে দুইটা ছিদ্র থাকবে, একটা এন্টেরিয়র নিউরোপোর, একটা পোস্টেরিয়র নিউরোপোর। এই এন্টেরিয়র নিউরোপোর পোস্টেরিয়র নিউরোপোরের মাধ্যমে এটা কমিউনিকেট করবে নিউরাল টিউবটা কার সাথে, এমনিওটিক ক্যাভিটির সাথে। এন্টেরিয়র নিউরোপোর ক্লোজ হবে 25th ডেতে এবং পোস্টেরিয়র নিউরোপোর ক্লোজ হবে 28th ডেতে। এরপর নিউরালাইজেশন কমপ্লিট হবে। এই ব্রডার পোর্শন থেকে আসবে ব্রেইন ভেসিকল, ব্রেইন, আর এই ন্যারো পোর্শন থেকে আসবে স্পাইনাল কর্ড। তাইলে এই ছিল নিউরালেশন। তাইলে শুরু হচ্ছে বিগিনিং অফ 3rd উইকে এবং শেষ হচ্ছে এন্ড অফ দ্য 3rd উইকে। এটা হচ্ছে গিয়ে প্রসেস অফ নিউরালেশন। এখন এখানে কিছু সেল থাকে, তাকে বলা হয় নিউরাল ক্রেস্ট সেল। সো এটা হচ্ছে গিয়ে নিউরাল ক্রেস্ট। নিউরাল ফোল্ড এলিভেট এবং ফিউজ হবে। এখানে লেটারাল বর্ডারে ক্রেস্ট অফ দ্য নিউরোএক্টোডার্মে এখানে কিছু সেল ডিসোসিয়েট করবে, আলাদা হয়ে যাবে নেইবার থেকে, এবং এই সেলকে বলা হয় নিউরাল ক্রেস্ট সেল। এই নিউরাল ক্রেস্ট সেলটা মাইগ্রেটরি সেল, মাইগ্রেশন করে। এবং নিউরাল ক্রেস্ট থেকে তোমরা জানো নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস তোমাদের জানা পড়া লাগে, খুব ইম্পর্টেন্ট। নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস আমরা পড়তে হবে। সো this was all about the events of 3rd week. তাইলে আমরা 3rd উইকের ইভেন্টস জানলাম। প্রথমে হচ্ছে গিয়ে প্রিমিটিভ স্টিক ফর্মেশন। প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ার করবে 15 to 16 ডেতে। প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ার করার পরে যদি প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ার করে তাহলে আমরা পাবো গেস্টুলেশন। গেস্টুলেশন ইজ দ্য প্রসেস অফ ফর্মেশন অফ অল 3 জার্ম লেয়ার। আমরা 3টা জার্ম লেয়ার পাবো, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। গেস্টুলেশনের মাধ্যমে তারপরে হবে ফর্মেশন অফ নোটোকর্ড। নোটোকর্ড ফর্মেশনের মাধ্যমে নোটোকর্ড ইজ এ সেকেন্ডারি, primitive stick is the primary organizer and notochord is the secondary organizer। তার মাধ্যমে হবে নিউরালেশন। সো নিউরালেশন হবে বিগিনিং অফ 3rd উইকে শুরু হবে, এন্ড অফ দ্য 3rd উইকে নিউরালেশন শেষ হবে। এবং নিউরাল টিউব ইজ দ্য টার্সিয়ারি অর্গানাইজার। এই ছিল এতটুকু পর্যন্ত আমরা পড়লাম 3rd উইকের ইভেন্ট।